শাইইন কাদির। তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। তেলাওয়াতের স্পিরিট যখন বেড়ে যায়, কোরআন লেফানিও বেড়ে যায়। আবার যখন চিন্তা করেন তেলাওয়াত যদি আমি বেশি করি, স্পিরিটে করি, তাহলে কোরআন লেফানি বেড়ে যাবে, আমার সন্তানের উপর লাফতেও পড়ে যেতে পারে। তখন কোরআনের তেলাওয়াতের স্পিরিট কমায় দেন। আবার যখন কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, কোরআন তেলাওয়াত করলেন ঈমানের পাওয়ার বাড়তে থাকে, তখন আরো স্পিরিট বেড়ে যায়, স্পিরিট বেড়ে যায়। এইভাবে সারা রাত কাটাইয়া দিলেন। ফজরের আগ মুহূর্তে সাহাবী বলেন উপরের দিকে কি যেন আগুনের একটা স্ফুলঙ্গ উইরা যাইতেছে। সুবহানাল্লাহ, জোরে খান, আরো জোরে খান। সাহাবী ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি সারা রাতে কুরআনুল কারীম তেলাওয়াত করলাম। আমি যখন তেলাওয়াত করি গোড়ায় লাফায়, গোড়ায় লাফায়। আমি চিন্তা করি আমার সন্তান পাশে ঘুমন্ত অবস্থায় আছে, ছোট শিশু, যদি আমি তেলাওয়াতের স্পিরিট বাড়ায় দেয়, তাহলে এই গোড়াটি লাফায়া লাফায়া আমার সন্তানের উপর উঠে যাবে। এই জন্য আবার তেলাওয়াতের স্পিরিট বাড়ায়, আবার কমায়, আবার বাড়ায়। এইভাবে সারা রাত কোরআন তেলাওয়াত করে করে কাটাইয়া দিলাম। এখন নবীজি ফজরের আগ মুহূর্তে দেখলাম কি যেন একটা আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে উইরা যাইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীকে লক্ষ্য করে বললেন, এ সাহাবী, এটা অন্য কিছু নয় রে, এটা হলো রহমতের ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য আকাশ থেকে জমিনে নেমেছে। কালামুল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই ফা বাহ, জিকির পড়ো জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ, তোমরা তো দেখা যায় জিকির জোরে জোরে পড়তে পারো, জোরে জোরে পড়ো, জোরে জোরে। আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইরফানুল কোরআন হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা গাজীগঞ্জের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি ফিরে কামিল হযরতুল আল্লাম আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতুহুম, আপনাদের কাছে যিনি আজকের মাহফিলের সভাপতি উস্তাদুল উলামা আদিবে জামান হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল হাসান সাহেব দামাত বরকাতুহুম, আপনাদের মাঝে উপস্থিত হয়েছিলেন ওলি ইবনে ওলি হযরত মাওলানা সাঈদুর রহমান পীর সাহেব বরুনি, আরো অনেক অনেক উলামায়ে কেরামরা বয়ান পেশ করছিলেন। আপনাদের সামনে এই মুহূর্তে আমি মহান গ্রন্থ আল কোরআন থেকে কানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু বলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সবাই এই এটা বন্ধ করো, বন্ধ পকেটের ভিতর আর সামনের দিকে আগে, সামনের দিকে আর সামনে আসো। আপনারা কি ওয়াজে আমাকে রাইকে চলে যাবেন না থাকবেন? সবাই থাকবেন নি না যাবেন গিয়া? এই জুড়ে বলেন, সবাই বলেন থাকবেন কি চলে যাবেন? কে কে থাকবো হাত তোলেন। জোরে তাকবীর দেন। আমি দিব আস্তে, আপনারা দিবেন জোরে। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ। সবাই বসে পড়ুন। তো ভূমিকার মধ্যে সময় নিয়ে লাভ নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে প্রথম অংশে কি বলেছে সে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, আপনার কাছে যা ওহী হয়েছে আপনি তা পাঠ করুন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। সবাই বলছেন না মনে হয়, আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কুরআনুল কারীমের কোন সূরাতে কোন সূরা বা কোন আয়াতে নবীকে সম্বোধন করে বলা হচ্ছে, নবীকে ডাইরেক্ট বলা হয়েছে, আর ইনডাইরেক্ট সমস্ত উম্মতদেরকে বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোরআন আগে থাকে কোথায়? কোথায় তেলাওয়াত শিখবো? না শিখলে তো তেলাওয়াত করা যায় না। সেটা হলো মাদ্রাসা। সেটা কি? মাদ্রাসা। আল্লাহ নবী এক হাদিসে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
কুরআনুল কারীম দ্বীনি শিক্ষা অর্জনের জন্য যারা ঘর থেকে বের হয় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসে ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর তৈরি জান্নাত লালায়িত। 1 নম্বর হলো যারা কুরআনুল কারীম তেলাওয়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর পরের বাইরাম, কুরআনুল কারীম এমন একটা কিতাব, জাবুর ইনজিল যত কিতাব আছে সব রহিত হয়ে গেছে। এই কোরআন নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত রহিত হবে না। ওই কুরআনুল কারীম এমন কোরআন, যেই কোরআন তেলাওয়াত করলে মহান আল্লাহ 10টি নেকি প্রতিটা হরফে দান করেন। আরো জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে তো মজা, এত মজা এই কুরআনুল কারীম যদি আপনি আমি তেলাওয়াত করি তাহলে অন্তরের মধ্যে মজা লাগে। আর কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আমাদের সমাজে এমন আছে কুরআনুল কারীম তেলাওয়াত জানেই না, আসেনি যখন আসেনি। আর যারা মোটামুটি জানে তারার অপরা শুদ্ধ নাই, আসেনি। আমার কথা মনে হয় বুঝেন না। তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআন, আসেনি। আর জোরে কোন আসেনি। একবার তেলাওয়াত করতো নামাজও মৌলানা সাহেব, বেটা যখন তেলাওয়াত করতো পিছন থেকে মুসল্লিরা আশার ছুটে কান্না চোখ থেকে বের হয়ে আসতো। তেলাওয়াতটা হলো ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুর সিনাওহা জাল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তেলাওয়াত কি সুন্দর হয়েছে, সহি হয়েছে। আর হুজুরে এই বেটা তোমরা বুঝো না আমার কথা। জি হ্যাঁ, কিছু হইতে না, তেলাওয়াত সহি হইছে নি? আরো জোরে। তাহলে সহি হইতে হইলে মাদ্রাসায় পড়ুন লাগবো। মাদ্রাসায় পড়লে কোরআন সহি হবে। কোরআন সহি না হইলে মরণের আগ মুহূর্ত পর্যন্ত যদি নামাজ ও কোরআন তেলাওয়াত করে তার নামাজ হইবনি। আরো জোরে এখন হইবনি। তাহলে সহি শুদ্ধভাবে পড়তে হবে। যে কুরআনুল কারীম তেলাওয়াত করলে আকাশ থেকে রহমত জমিনে নাজিল হতে থাকে। জোরে কোন ঠিক না বেঠি? আর জোরে কোন ঠিক না বেঠি? এই কুরআনুল কারীমের কাছে আছি, কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে বেঁচে থাকবো। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক না? তাহলে কুরআনুল কারীমকে যারা সম্মান করবে, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালেও ইজ্জত দান করবেন, পরকালেও ইজ্জত দান করবেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন সেনাপতি। ওনার সৈন্য আছে, সৈন্যদেরকে নিয়ে পাহাড়ি এলাকায় রওনা হয়ে গেছেন। পাহাড়ি এলাকায় যাবেন, পাহাড়ের উপরে ওইটা নিচের দিকে অপলকভাবে তাকিয়ে আছেন। দেখবেন আপনারা আর্মির প্রধান যখন রাস্তা দিয়ে যায়, সোজা যায়, আর্মি অন্য অন্য আর্মিরা পিছনে পিছনে যায়।
দেখবেন পিপিলিকার রাজা সামনে যায়, ছোট ছোট পিপিলিকা পিছনে পিছনে যায়। আমার পানের বায়ারা ঠিক তেমনি ভাবে সেনাপতি পাহাড়ের উপরে উঠেছেন আর সৈন্যরা পিছনে পিছনে আছে। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপর থেকে নিচের দিকে একটা ময়দানের দিকে অপলক ভাবে তাকায় আছেন। সাহাবায়ে কেরামরা নিস্তব্ধ হয়ে দাঁড়ায় আছে। দেখা যায় সেনাপতি সামনের দিকে যাচ্ছে না। আমরা কেমন করে যাব? সেনাপতি যদি আগায় আমরাও আগাইব। যেইভাবে সামনে গাড়ির জাম লাগলে সামনের গাড়িটা আগেই যাবে, এরপরে না পিছনের গাড়ি যাবে। চিন্তায় পড়ে গেলেন, কি হলো রে? সেনাপতি পাহাড় থেকে নিচের দিকে কেমন করে তাকায় আছেন। তারা মনে করেছে হযরত ওমর সেনাপতি মনে হয় কোনো কিছু হারিয়ে ফেলেছেন, এই জন্য অপলকভাবে তাকায় আছে। কেউ আর ভয়ে আবার জিজ্ঞাসা করতে পারে না, প্রশ্ন করতে পারে না। এক পর্যায়ে একজন সৈন্য ডাকতে বলে, সেনাপতি কেন আপনি পাহাড় থেকে নিচের দিকে অপলকভাবে তাকায় আছেন? এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, সৈন্যরা রে, তোমরা কি জানো না আমি ইসলাম কবুল করার আগে আমি ওমরের কোনো মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। যখন ইসলাম কবুল করেছি, ইসলাম কবুল করার আগে ওই মাঠের মধ্যে আমি যখন ওই মাঠের মধ্যে দুম্বা সরাতাম, ছাগল সরাতাম, তখন ওই আমার বাবা আমাকে ধিক্কার দিত। সকালবেলা যখন এই মাঠে ওই উটগুলা নিয়ে আসতাম, বিকেলবেলা আবার পিপাসিত অবস্থায় নিয়ে যেতাম, ক্ষুধারত অবস্থায় নিয়ে যেতাম। আমার বাবা আমাকে সব সময় বলতেন, ওমর রে, কেমন করে তুই বউ চালাইবে? তুই তো রাগালি করতে পারস না, উট রাগালি করতে পারস না। ওমর কেমন করে রে তুই সংসার চালাইবে? এইভাবে ধিক্কার দিত। সৈন্যরা রে, আমি যখন ইসলাম কবুল করেছি, কোরআনের ছোঁয়া পেয়েছি, কোরআন তেলাওয়াত শিখেছি, তখন মহান আল্লাহ আমাকে অর্ধেক পৃথিবীর শাসন ক্ষমতার মালিক বানায়া দিছে। আরো শুনে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের সংসবে যারা থাকবে, কোরআন নিয়ে যারা থাকবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, তাদের ইজ্জত আকাশচম্বী হবে। ঠিক কিনা? জোরে খান, আরো জোরে খান, ঠিক কিনা? আমার পানের ভাইরা, এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, যারা কোরআন তেলাওয়াত করে, নবী বলেন তাবাররাক বিল কোরআন, তোমরা কোরআনের বরকত হাসিল করো। ফাইন্নাহু কালামুল্লাহ, কারণ সেটা হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ, আর হুজুর এখন সুবহানাল্লাহ। আমরা যখন কোরআন কারীম তেলাওয়াত করি, সম্বক আর পিতল যখন দুইটাকে দুই পার্শ্বে রাখা হয়, তখন সম্বকও পিতলকে টানে, পিতলে সম্বককে টানে। এই ঠিক না বেঠিক? জোরে হন। ঠিক তেমনি ভাবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই সমস্ত তেলাওয়াতকারীর তেলাওয়াতে আকাশ থেকে রহমতকে সম্বকের মতন টেনে জমিনে নামাইয়া ফেলে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইয়াসিন, জোরে বলো না আল্লাহু আকবার। আরো জোরে হোক আল্লাহু আকবার। মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। যেমন তেলাওয়াত করছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান
কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করলে আল্লাহর দরবারে মকবুল হওয়া যায়, তেলাওয়াতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সাহাবী আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এমনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত যখন শুরু করছেন, নবীকে দেখতে দেরি, সাথে সাথে তেলাওয়াত বন্ধ করতে দেরি হয় না। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবী রে, তুমি কেন কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলা? আল্লাহর নবীর সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই কোরআন শরীফ আপনার কাছে নাযিল হয়েছে, যেই কোরআন শরীফ আপনার কাছে নাযিল হয়েছে, এই কোরআন শরীফ আপনার সামনে তেলাওয়াত করব, সেটা তো কখনো হতে পারে না। আমার ভয় হয় আপনার সামনে তেলাওয়াত করতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, কাবের ছেলেরে, তুমি যেইভাবে কোরআন তেলাওয়াত করেছো, এইভাবে আবারও কোরআন তেলাওয়াত করো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যেইভাবে তেলাওয়াত করছো আবার তেলাওয়াত করো। যখন এই কথা বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন বিচক্ষণ হাফেজ, বিচক্ষণ কারি। উনি মনে মনে ভাবতেছেন, মনে হয় আকাশওয়ালার পক্ষ থেকে কোনো ইশারা হচ্ছে, এই জন্য নবীজি বারবার আমাকে কোরআন তেলাওয়াত করার কথা বলছেন। সুবহানাল্লাহ। কেউ কেউ চুপ থাকবেন না, সবাই এক বাক্যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বারবার রিকোয়েস্ট করলেন, হে উবাই ইবনে কাব, কোরআন তেলাওয়াত করো, শেষ পর্যায়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি যে তেলাওয়াতের কথা বলছেন, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছেন আমি তেলাওয়াত করার জন্য? সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন বেড়ান সুবহানাল্লাহ। আপনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে কোরআন তেলাওয়াতের জন্য? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, নাম সাম্মাকাল্লাহু তাআলা। উবাই ইবনে কাব রে, এ কাবের ছেলে, মহান আল্লাহ তোমার নাম নিয়ে বলছে তুমি তেলাওয়াত করার জন্য। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন তোমার তেলাওয়াত শোনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, কাবের ছেলে রে, শুধুমাত্র আমি শুনবো তা না, তোমার তেলাওয়াত এত মধু, তোমার তেলাওয়াত আল্লাহর দরবারে তো কবুল, তোমার তেলাওয়াত মহান আল্লাহ আরশে বসে বসে শুনে। সুবহানাল্লাহ। और ले जाए मोमिन के नहीं शान नहीं आम, गुफ्तार में कर डाल या अल्लाह के बुरहान। या राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। ज़ुल्कन अल्लाहु अकबर। যেই কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, যেই ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, ওই ঘর বরকত রহমত দিয়ে ভরপুর হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, এমন তেলাওয়াত আপনি আমাদের বাড়িতে তেলাওয়াত হয় না, ঘরেও তেলাওয়াত হয় না, স্ত্রীও তেলাওয়াত করে না, ছেলেও তেলাওয়াত করে না, মেয়েও তেলাওয়াত করে না। কিন্তু জানেন করে এই তেলাওয়াতের মজা পেয়েছেন সাহাবায়ে কেরামরা। বলেন না ঠিক না বেঠি? আরো জোরে খান। এক সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইছেন, যখন নবীজি যুদ্ধের ময়দান থেকে আসছেন, আসার পর বললেন, আজকে রাত্রে পাহাড়ি এলাকা, পাহাড়ের নিচু জায়গার মধ্যে আমরা অবস্থান করব, আজকে পাহারাদারি করবাকে এই পাহাড়ের পার্শ্বেই দুশমনরা আছে, তারা আক্রমণ করতে পারে, এই জন্য পাহারাদারির দায়িত্ব প্রয়োজন।
পাহারাদারের দরকার। এমনি একজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত্রের পাহারাদারি করব আমি। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে হন না বেড়া সুবহানাল্লাহ। এ তোমরা খাইছো না? ভাত খাইছো নি? খাইছো? তাহলে জুড়ে জুড়ে হইবে সুবহানাল্লাহ। তোমরা হইলে আস্তে রাত চলবো, অসুবিধা। এলাকার মনে হয় মানুষ নাই, সব লন্ডন গেছি, আমেরিকা নাই, লন্ডনও গেছে, জাপানও মনে হয় গেছি। তারা মনে করছে ওয়াজ পদর দরকার নাই। যদিও হন মমতা জাফারে আনো হইতো, ইয়া মাবুদ, বেটে যখন টানও দিল নে, গান বাজনা টান দিলে সবাই খুশি। আর যদি ফিরাকি গান আছে না, ফকির মেলা, দরবারের নাম বান্নার শরীফ, হুরে নূরে করে রে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে কানায়ে কাবা। এরকম গান গায়া যারা গান গায় দেখবেন তারা শরীরেও নাচে, হাতেও নাচে, পায়েও নাচে, সবাই নাচে। ঠিক না জোরে হয়? এই গান বাজনা মত্ত হয়ে গেছে। কিন্তু জান্নাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করলে যে জান্নাতে এই হুরহুরিদের গান শোনাইব, এটা কিন্তু মানুষে বুঝে না। ঠিক না বেটি? নবীর সাহাবী দাঁড়ায় গেছেন, আজকের রাত্রে ডিউটি আমার। আরেকজন দাঁড়ায় গেছে, আগো নবীজি, আমিও আজকের রাত্রের পাহারাদারি করব। সুবহানাল্লাহ, আস্তে কোন, আরো আস্তে কোন, বেরিনতে শুনবো, আরো জোরে কোন। আচ্ছা যাই হোক, নবীজি বললেন তাহলে তোমরা দুইজন পাহারাদারি করবা। তারা পাহারাদারির দায়িত্ব নিছে, সবাই ঘুমায় গেছে, তারা দুইজন পাহারাদারি করবে। তারা উভয় পক্ষ, উভয়জন তারা পরামর্শ করলো, সারা রাত থাকতে কোনো লাভ নাই, উভয়জন আমরা জাগ্রত থাকবো, তাহলে তো কষ্ট হবে। একজন জাগ্রত থাকি, আরেকজন ঘুমাইয়ে থাকি, তাহলে আমাদের ডিউটি পালন করতে সহজ হইব। একজন ঘুমায় গেছে, আর একজন রাত্রে গভীর রজনী হয়ে গেছে। এখন কেমনে তাকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা না দিয়ে তো তাদের ভালো লাগে না। সুবহানাল্লাহ। যাদের কথা আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ। পাহারাদারিরত সাহাবী গভীর রজনী হয়ে গেছে। গভীর রজনী এখন কি করবে? আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, সূরা তাহা তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। তাহা যখন তেলাওয়াত করছে, পড়তে আসে, নামাজ পড়তে আসে, কোন তেলাওয়াত এমনভাবে শুরু করে দিয়েছে, প্রায় অর্ধেক পারা শেষ, অর্ধেক খতম হয়ে যাচ্ছে। তেলাওয়াতই করতে আসে, তেলাওয়াত করতেছে। হঠাৎ করে একজন কাফের পাহাড়ের পার্শ্ব দিয়ে এমন একটা তীর নিক্ষেপ করে দিয়েছে। তীর নিক্ষেপ করতে দেরি, রক্ত প্রবাহিত হতে দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে। তীরটা নিক্ষেপ করছে, আর আমাদের শরীরে অ্যালার্জির কারণে নমাজ দাঁড়াইলে খাদ্যইতে মাঞ্চ মনে করবো ওই নমাজও নাই বলা মাতুন না দেখি। আরো জোরে হন, নমাজও দাঁড়াইলে দেখবেন হাত লড়ায়, পাও লড়ায়, মুখও মুছে আছে এমন মানুষ। আল্লাহু আকবার, আল্লাহ। আপনারা ইনবইলা মাইক্রো অপারেটর নেই না, এলাকার মানুষ তো সামনে আপনারা বুঝবা বলা, এরা বুঝে না। এরা আমরা মানে মাঝে সামনে মনে বসাইছো নাকি এমনি। তো আগামীতে দাওয়াত পাইলে আসার পরে আমি বয়ান রাখবো ইনশাআল্লাহ। তো নমাজও দাঁড়াইলে একজন আরেকজনের সাথে দেখা যায় টেলাটেলি শুরু করে দেয়। একবার নমাজও খার হইছে, জামাত করতেছে, আর পার্শ্বে একবেড়া বসা, বেড়া দিছে বায়ু একটা। তো বায়ু যখন দিছে তখন বায়ু কিন্তু দুই ধরনের, একটা হইলো আওয়াজ আর একটা হইলো কেউ জানে না, কিন্তু সেন্ট বাইর হয়। ঠিক না বেটি? তো পার্শ্বে যে বেটা নমাজ পড়তেছে, এ বেটা খালি টেলাইতে আছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু, আত্তাহিয়াতু পড়তেছে আবার টেলাইতেও আছে। তো বেটাও খালি ঠেলাইতে আছে, ওই বেটায় নমাজ যখন আমার ঠেলায়, আম্মু ঠেলাই।
তো নামাজ শেষ করার পরে এবারটা কয় চাচা তুমি আমার ঠেলা ওখানে, তো এবারটা কয় তুই বাইও দিছে তুই অজু করস না, মানে কয় আমি নমাজ হতে অজু করতাম শুনলে। এই হইল আমরা নামাজের অবস্থা। আল্লাহ নবীর সাহাবী গভীর রজনী হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, সূরা তাহা মতান্তরে সূরা আর রহমান তেলাওয়াত করে শুরু করে দিয়েছে। তেলাওয়াত করে এইদিকে কাফির বেঈমানরা পাহাড়ি এলাকা থেকে, পাহাড়ের ওই একটা পার্শ্ব থেকে তীর নিক্ষেপ করেছে। এরপরেও দেখা যায় সাহাবী তেলাওয়াত বন্ধ করেন না, দ্বিতীয়বারের মতন আবারও তীর নিক্ষেপ করে দিয়েছে। সাহাবী তেলাওয়াত বন্ধ করেন না, তৃতীয়বারের মতো আবারও তীর নিক্ষেপ করে দিয়েছে। সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে না, নামাজও বাদ দেয় না। তার কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের প্রতি প্রেম আর ভালোবাসা হঠাৎ করে চলছে যাচ্ছে। এই রক্ত প্রবাহিত হয়ে গেলে নামাজ তো আর হয় না। তখন সাথে সাথে নামাজ শেষ করে সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া ঘুমন্ত সাহাবীকে ডাকতে বলেন, রে সাহাবী ভাই, আমি রাত্রে ডিউটি করেছি, কিন্তু আবার চিন্তা হয়ে গেলাম কাফেররা আমার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করেছে। এখন যদি আমি মৃত্যুবরণ করি গো, তাহলে তোমাকে কে জাগ্রত করবে? এই জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করে তোমাকে জাগ্রত করবার চাই, তুমি উইটে যাও। সাহাবী দাঁড়ায় গেছে, এমনি ডাকতে বলে, কোরআন এত মজা, এত মজা, যদি কাফেররা আমার শরীরে তীর নিক্ষেপ না করতো, ফজর পর্যন্ত নামাজে কোরআন তেলাওয়াত করে কাটায়া দিতা। তাহলে কোরআন তেলাওয়াত সাহাবীরা পড়েছে, আমরা পড়ার দরকার আছে না নাই? আরো জোরে হন। আরেক সাহাবী উনি তেলাওয়াত করতেছেন তাহাজ্জুদের সময়, আর তেলাওয়াত করেন, ওনার পার্শ্বে একটা গুড়া বাঁধা, আবার ছোট চকির মধ্যে ছোট বাচ্চা ঘুমন্ত অবস্থায় আছে। উনি যখন তেলাওয়াতের স্পিরিট বাড়ান, তখন দেখা যায় গুড়া ও লাফানির স্পিরিট বেড়ে যায়। সুবহানাল্লাহ আসতে হইলে কিন্তু হইতো। আরো জোরে কম। সাহাবী তেলাওয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। তেলাওয়াতের স্পিরিট যখন বেড়ে যায়, কোরআন লাফানিও বেড়ে যায়। আবার যখন চিন্তা করেন তেলাওয়াত যদি আমি বেশি করি, স্পিরিটে করি, তাহলে কোরআন লাফানি বেড়ে যাবে, আমার সন্তানের উপর লাফতেও পড়ে যেতে পারে। তখন কোরআনের তেলাওয়াতের স্পিরিট কমায় দেন। আবার যখন কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, কোরআন তেলাওয়াত করলেন ঈমানের পাওয়ার বাড়তে থাকে, তখন আরো স্পিরিট বেড়ে যায়। এইভাবে সারা রাত কাটাইয়া দিলেন। ফজরের আগ মুহূর্তে সাহাবী বলেন, উপরের দিকে কি যেন আগুনের একটা স্ফুলঙ্গ উইরা যাইতেছে। সুবহানাল্লাহ জোরে খান, আরো জোরে খান। সাহাবী ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি সারা রাতে কুরআনুল কারীম তেলাওয়াত করলাম। আমি যখন তেলাওয়াত করি গুড়ায় লাফায়, আমি চিন্তা করি আমার সন্তান পাশে ঘুমন্ত অবস্থায় আছে, ছোট শিশু, যদি আমি তেলাওয়াতের স্পিরিট বাড়ায় দেয়, তাহলে এই গোড়াটি লাফাইয়া আমার সন্তানের উপর উঠে যাবে। এই জন্য আবার তেলাওয়াতের স্পিরিট বাড়ায়, আবার কমায়, আবার বাড়ায়। এইভাবে সারা রাত কোরআন তেলাওয়াত করে কাটাইয়া দিলাম। এখন নবীজি ফজরের আগ মুহূর্তে দেখলাম কি যেন একটা আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে উইরা যাইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীকে লক্ষ্য
করে বললেন, এ সাহাবী, এটা অন্য কিছু নয় রে, এটা হলো রহমতের ফেরেশতা, তোমার তেলাওয়াত শোনার জন্যে আকাশ থেকে জমিনে নেমেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? এখন তেলাওয়াত করলে দেখবেন কিছু মানুষে কথাবার্তা শুরু করে দেয়, বোঝা যায় তেলাওয়াত তার ভালো লাগে না। রমজান শরীফ হুজুর তেলাওয়াত করে, তেলাওয়াতের মধ্যে আছে হাবি সাহেবরা, এখন তার নেতা নীতির মাঠ শুরু হয়ে যায়। আর হুজুর এখন ঠিক কিনা? নেতাগিরি কম হইছে না দেশে? বাপরে বাপ, কারোর সাথে মাইল লাগলে কয় মজা বুঝাই দিমু আমি এখন ক্ষমতা মাথুন্যা দেখি। আরো জোরে এখন আর কইব ফোন দিমু, এখন ওই 200 মানুষ আইব। আসেন ক্ষমতাতে খুয়াই গেল 5 তারিখের পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের বিরুদ্ধে শাপলা চত্বরে উলামায়ে কেরামদেরকে যেইভাবে ফায়ার করে মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এই শাপলা চত্বরের রক্ত কখনো বেতা যাবে না, ঠিক কিনা? আর এখন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে জেলে আবদ্ধ করা হয়েছে, উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, উলামায়ে কেরামদেরকে আয়না ঘরে ঢুকানো হয়েছে, ঠিক কিনা? আর এখন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা কোরআনের বাংলা। যারা কোরআনের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, উলামায়ে কেরামদের বিরোধিতা করবে, কাকে প্রস্তুত আছো রাজপথে রক্ত দিতে? একটু হাত উত্তোলন করে দেখায় দাও। তাকবীর দেন, জোরে তাকবীর দেন। যেইভাবে তাকবীর দিছেন, এই তাকবীরে তো হইতো না। আমি বলতে চাই, আমরা কাদের উত্তরসূরি? মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি, ঠিক কিনা? আরো জোরে হন। আমরা হলাম উমরের উত্তরসূরি, আমরা হলাম আলীর উত্তরসূরি, আমরা হলাম আবু বকরের উত্তরসূরি, আমরা হলাম ইমামে আজমের উত্তরসূরি, আমরা হলাম শাহজালাল ইয়ামানির উত্তরসূরি। আমাদের যেই তাকবীরে, যেই স্লোগানে, আল্লাহু আকবারের ধ্বনিতে ওই গৌর গোবিন্দের বিল্ডিং চুরমার হয়েছিল, আবারও যদি আমরা নারে তাকবীরের স্লোগান তুলতে পারি, তাহলে এই বাংলাদেশ থেকে নাস্তিকবাদীরা আর থাকতে পারে না, পলায়ন করতে বাধ্য হবে, ঠিক কিনা? তাহলে আবারও স্লোগান জুড়ে দেন, জুড়ে দেন, জুড়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মোটামুটি দেখা যায়। এই এই প্রস্তাব করবাই নি, সারো সারো, যাও যাও যাও, উঠছো না, উঠলে কিন্তু বাড়ি তুই দিবি। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, আল্লাহর নবী বলেন স্প্রিংয়ের মতো, যে আগুনের স্প্রিংয়ের মতো উপরে উপরে উপরের দিকে চলে যাচ্ছে, এটা হলো ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য আসছে। নবী বলেন তোমার তেলাওয়াত বন্ধ না করলে সকাল পর্যন্ত এই ফেরেশতা থাকতো, মদিনার মানুষ সচক্ষে দেখতে পেত। আর হুজুর এখন সুবহানাল্লাহ। এখন কোরআনুল কারীম তেলাওয়াত করলে সমালোচনা, মাতামাতি শুরু হয়ে যায়, তেলাওয়াতের মধ্যে মন থাকে না, ঠিক না বেঠিক? আর কিছু কিছু দেখবেন ছবি না খতম শুরু হয়ে গেছে, আসেনি? ছবি না খতম না করলে বেটার খতমই হয় না, আসেনি? আর আলিফ লাম থেকে খালি শুনবেন, এরপরে দেখবেন হযর রাক্কান কুল আউযু বিরাব্বিন নাস। হ্যাঁ, ওই ছবি না খতম না হইলে মানুষ শুনবো নি, মজা লাগে না।
আর শেষ পর্যন্ত কিছুতে তেলাওয়াত শুনবেন, এরপরে আর বুঝবেন না। তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলকুহু ওয়া আলা কুল্লি ওয়া হুয়াল আজিয়্যুল আসেনি এ ছবি না খতমে। এবারে তো নতুন বিয়া করিয়া লই আইল, এবারে তো খুব ভালো কাজে আছে, ঠিক না বেটি? এই অবস্থায় বেড়া কোরআন তেলাওয়াত শুনেনি কি কোন শুনেনি? আরে খানে তো যায় মাইকের আওয়াজ যায় না। মানুষ পুরুষ মহিলা কত ব্যস্ততার মধ্যে থাকে, কিন্তু তার তেলাওয়াত দেখা যায় সারা রাত তুই ছবি না শুরু যায়, ঠিক না বেটি? কিন্তু কোরআনুল কারীম পাশে আপনি তেলাওয়াত করবেন, আপনার পাশে থাকবে। ওরা যখন কথা বলে তখন কোরআনের অবমাননা হয়, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ওয়াইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা শুনো, ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহর নবী বলেন 5 শ্রেণীর মানুষের জন্য, এই ফুয়াবো 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর তৈরি জান্নাত লালায়িত। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল ওয়াহাফিজিল লিসান, জবান হেফাজতকারীর জন্য আল্লাহর তৈরি জান্নাত লালায়িত। সুবহানাল্লাহ। আমরা সমাজও দেখবেন গীবতের কোনো সীমা নাই, অমুক বালা নাই তমুক বালা নাই, অমুক বালা নাই তমুক বালা নাই, আছে না নাই? এইভাবে গীবত করেনি, করে না? আর সুগুলগুলি তো আরো মারাত্মক। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে আরো মারাত্মক গীবত, ঠিক কিনা? আপনি আমাদের জবান যদি হেফাজত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য এমন ব্যবস্থা রাখছেন যে জান্নাত আপনি আমার জন্য পাগল। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের জন্য পাগল না, জান্নাত আপনি আমাদের জন্য লালায়িত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে গীবত সুগুলগুড়ি বুঝছেন তো? এ আপনারে সে কিতা কইছে এখানকে লাগাইয়া দেয়, যেইভাবে উম্মে জামিল আবু জেহেলের বউয়ে মাইল লাগাইয়া দিত। এই জন্য আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব, সুগুলগুড়ি বহনকারী, বোঝা বহনকারী, গুনাহ বহনকারী। তাফসীর কিতাবে বিভিন্ন বিভাগ আসছে। এই জন্য যারা গীবত করবে তাদের ক্ষতি আছে না নাই? ক্ষতি হইল মরা ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া কেউ পছন্দ করেনি, পছন্দ করে না। এই মরা ভাইয়ের গোশতের সাথে তুলনা করা হচ্ছে একজন গীবতখোরের ব্যাপারে। তো গীবত যারা করে, যে শুনে সেও গীবতখোর, যে বলে সেও গীবতখোর, যেইভাবে সুদ যে দেয় সেও সুদখোর, যে সুদ গ্রহণ করে সেও সুদখোর, সুদের লেখক যে সেও সুদখোর, সুদের বিল্ডিং যারা ভাড়া দিবে তারাও সুদখোর, ঠিক কিনা জোরে খাও। তাহলে 2 নম্বর হইল ওয়াহাফিজুল লিসান। জয় শেষ আমার। ওয়াহাফিজুল লিসান 2 নম্বর, জবান হেফাজতকারীর জন্য আল্লাহর তৈরি জান্নাত পাগল। সুবহানাল্লাহ। অমুতঈমিল জিআন, ক্ষুধার্তকে আহার যারা দান করবে তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত লালায়িত। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত মাদ্রাসা ছাত্র আছে না? কি বলেন? নাই মনে হয়। গরিব গুরবা আসেনি? আল্লাহু আকবার। তাদেরকে যারা খাবার দিবে,
খাবারের ব্যবস্থা করবে, গরিবদেরকে অবজ্ঞা করবে না, গরিবদেরকে খাবারের ব্যবস্থা করবে, এতিমদেরকে খাবারের ব্যবস্থা করবে, মাদ্রাসার অসহায় ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করবে, ডাইলের ব্যবস্থা করে দিবে, গোশতের ব্যবস্থা করে দিবে। ওই সমস্ত মানুষের জন্য আল্লাহর তৈরি জান্নাত লালায়িত। সুবহানাল্লাহ। অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারীদের জন্য আল্লাহর তৈরি জান্নাত লালায়িত। সুবহানাল্লাহ। আমরা তো বস্ত্র 20টা 25টা পরিধান করি, কিন্তু অনেক গরিব মানুষ আছে তারা কিন্তু কাপড় চোপড় পরিধান করতে পারে না। আছে না নাই? আর যখন আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন অসহায় এতিমদের প্রতি কি পরিমাণ দয়া ছিলেন, কি পরিমাণ মায়া আমার নবীর ছিল। সুবহানাল্লাহ। আজ সমাজে দেখবেন যারা এতিম হয়ে যায়, অসহায় হয়ে যায়, তাদের পাশে দাঁড়ানোর কথা, কিন্তু এতিমদের মাল বক্ষণ করার জন্য দলে দলে মানুষ পাগল, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, তোমরা এতিমের মাল অন্যায়ভাবে যারা বক্ষণ করে, অন্যায়ভাবে যারা এতিমের মাল গ্রহণ করে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটের ভিতরে আগুন ঢুকিয়ে দিল। আজকে এতিমদেরকে অবজ্ঞা করা হয়। এতিম কারে কয়? নাবালিগ অবস্থায় তার যদি বাবা মারা যায় তাকে এতিম ধরা যায়, আর বালিগ অবস্থায় বাবা মারা গেলে আর এতিম থাকে না। তো অনেক সময় দেখবেন বড় ভাই বালিগ, ছোট ভাই নাবালিগ, বাবা মারা গেছে, এখন বড় ভাইয়ে দেখা যায় বাবার সম্পত্তি রেখে সব গুছাই গেছে রাখছে, আর তার নামে দলিল করছে। নতুন দেখি আসেনি এরকম? যখন ছোট ভাই একটু বড় হয় তখন ছোট ভাইরে বড় ভাই হয়, বাইরে তোরে আব্বাই দিছিল আরো জায়গা, ও যে বেশি পানি জিন ওখান তোরে মায়া করে দিস। আর সোনারুগার যে শহর খান্দা যে জায়গাটা, এটা কিন্তু আব্বা আমারে দিছিল না, আমার শ্বশুর বাড়ির তাই দিছিলা। এমন মানুষ আছেনি? আল্লাহু আকবার। এই ভাইয়ের হক মারে, চাচায় বাতিজার হক মারে, এতিমের হক মারে। এতিমদের প্রতি সদয় থাকতে হবে। এতিমদের বস্ত্র থাকে না, এতিমের কাবরের ব্যবস্থা থাকে না, তাদের কাবরের ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন ঈদের দিন ঈদের জামাত পড়াইবেন, যখন বের হয়েছেন, বের হওয়ার পরে রাস্তায় দেখেন ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, তাদের শরীরের মধ্যে তেল মালিশ করা আছে, তাদের শরীরে তেল মালিশ করা আছে, আর ভালো পোশাক আছে, কিন্তু একটা সন্তানের চেহারা মলিন হয়ে আছে, তার শরীরের মধ্যে তেল মাখানো নাই, তার শরীরে ভালো কাপড় নাই, তার মনটা একেবারে খারাপ খারাপ অবস্থা। সুবহানাল্লাহ। আমরা নবী হলেন দু জাহানের সর্দার, কত দয়াবান, কত রাহমাতুল লিল আলামিন ছিলেন আমার নবী। দয়া লাগা গেছে। আর আপনি আমাদের সমাজে বড় বড় নেতারা, বড় বড় খেতারা, বড় বড় লিডাররা তারা এতিমদেরকে অবজ্ঞা করে, মনে করে বদারই করেন, ঠিক না বেটিং সুরে পাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন যখন নাকি ঈদের জামাত পড়ানোর জন্য বের হয়েছেন, তখন দেখেন রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করা শুরু করলো। একটা সন্তানই দেখা যায় তার চেহারা মলিন, কান্দা কান্দা বাপ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই সন্তানকে ডাকতে বললেন, বাবারে তোমার শরীরে তো দেখা যায় তেল মালিশ করা নাই, তোমার কাপড় চোপড় কি নাই, ভালো কাপড় তুমি পরিধান করো নাই। এই সন্তান ডাকতে বলে, চোখের পানি চড়ায় চড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার যে বাবা নাই, আমার যে মা নাই, ওগো নবীজি কে আমাকে ঈদের দিন
দিন তেল মালিশ করে দিবে, কাপড় পরিধান করে দিবে। আমার তো কেউ নাই। আল্লাহর নবীর দয়া লেগে গেছে, ওই সন্তানকে কোলে ওঠানোর চেষ্টা করলেন। সন্তান বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার কোলে উঠবো না, আপনার কোলে ওঠার যোগ্যতা আমার নাই। আল্লাহর নবী কিন্তু ঘোষণা দিয়েছেন, যেই সমস্ত সন্তানদের মা নাই বাবা নাই, আমি বিশ্ব নবী তাদের বাবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এতিম সন্তানকে কুলে নিলেন, কুলের মধ্যে উঠাইলেন, কুলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা রে, এতিম সন্তানকে নিয়ে আসছি, তার জন্য গরম পানির ব্যবস্থা করো, এতিম সন্তানকে তুমি গোসল পানিয়ে দাও। আমি ঘরের ভিতরে যাই গো, দেখি আমার হাসান আর হুসাইনের কোন কাপড় আছে কিনা, কোন সেট আছে কিনা, কোন জামা আছে কিনা, ওই এতিম সন্তানকে পরিধান করে দিব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল যখন তাকে করায় শেষ করলেন, আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বের হয়ে গেলেন, কাপড় নতুন জামা একটা বের করলেন, নতুন জামা বের করে ওই এতিম সন্তানকে পরিধান করে দিলেন, এতিম সন্তানকে পরিধান করে দিলেন। এরপরে বললেন, বাবারে তুমি আমার কোলে ওইটা যাও, আমার কোলে ওঠো। এতিম সন্তান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেমনে আপনার কুল মুবারকে আমি উঠবো? আমার তো এই যোগ্যতা নাই, আমার বেয়াদবি হবে। আল্লাহর নবী বললেন, বাবারে তুই না আমার পুত হয়ে গেছিস, এ বাবা তুই আমার কোলে ওইটা যায়। আল্লাহর নবী বারবার রিকোয়েস্ট করার পর সন্তান আল্লাহর নবীর কোলে ওইটা গেল। আল্লাহর নবী যখন রওনা হয়ে গেলেন ঈদগার দিকে যাবে, তখন দেখা যায় আগের ছেলেরা যারা দৌড়াদৌড়ি করেছিল তারা তাকায় আছে। কি হলো রে, কি হলো? আমাদের সাথে যে ছিল তার শরীরে তেল মালিশ করা ছিল না, তেল মাখা অবস্থায় ছিল না, কাপড় সুপড় ভালো ছিল না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কুল মুবারক হইতে গেছে। বুঝতে পেরেছি তার মা আর বাবা নাই, এই জন্যে নবীজির কুল মুবারকে উঠতে পারছি। যদি আমাদের মার বাবা না থাকতো তাহলে হায়াতুল নবী রাহমাতুল লিল আলামিনের কুল মুবারকে উঠতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ঈদগাহ থেকে রওনা হয়ে গেলেন, ঈদগাহতে যাইয়া মিম্বরের মধ্যে বসলেন। আমাদের সমাজে দেখা যায় বড় লোক হইলে ছোট লোককে পরিচয় দিতেই চায় না। ছোট লোক বলে, অমুক সাহেব তো আমার চাচা লাগন, অমুক সাহেব তো আমার বাবা লাগন, অমুক সাহেব আমার দাদা লাগন। অমুক সাহেবকে যদি জিজ্ঞাসা করে, উনি কি তোমার ভাতিজা? হয় না, তার বাবা আমার বাড়িতে কাজ করছে। গরিব রে কুটুম হইতো চায়, ঠিক না বেঠিক? জুড়ে হন। তো আল্লাহর নবী যখন দু জাহানের সর্দার রাহমাতুল লিল আলামিন মিম্বরে বসছেন, বসার পরে ওই এতিম সন্তানকেও বসার জন্য রিকোয়েস্ট করতেছেন, বাবারে আমার কাছে বসো। সুবহানাল্লাহ। আমরা বড় লোকরে দাওয়াত দেই, যে শেষ বড় লোকরে দাওয়াত দেই, তারা টাইটুই যখন লাগাইয়া তখন ভালো বিছনার মধ্যে বসে, ভালো সোফার মধ্যে বসে। গরিব যারা আছে তাদেরকে বলে কি, তারা সিন্নির জন্য চাইলে সিন্নি শেষ, ধমক দিয়ে বের করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মিম্বর মোবারকে যখন বসেছেন, এতিম সন্তানকে বসাইলেন, মাথার মধ্যে হাত বোলাইলেন। নবী এক হাদিসের মধ্যে আসছে, যেই ঘরের মধ্যে এতিম সন্তান থাকে, এতিম সন্তানের সাথে ভালো আচরণ করা হয়, ওই ঘরটা হইল উত্তম। যেই ঘরের মধ্যে এতিম সন্তান আছে, ভালো আচরণ করা হয় না, ওই ঘরটাই হইল অনুত্তম। আল্লাহর নবী আরো বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাহ,
হাকাযা ওয়া আশারা বিস-সাব্বাবাতি ওয়াল উস্তায ওয়া ফাররাজা বাইনাহুমা। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিম্বার মুবারকের মধ্যে বসাইয়া ওই এতিম সন্তানের মাথায় হাত বুলাইয়া সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, যারা এতিম সন্তানের মাথায় হাত বুলাইবে, এতিম সন্তানের মাথার মধ্যে যত চুল আছে চুলগুলা তার হাতের তালুতে লাগবে, ওই চুল পরিমাণ সব তার আমলনামায় দান করা হয়। শুধু তাই না, আমার নবী বলেন, এ উম্মতরা, যারা এতিমের সেবক হবে, এতিমের সেবক হবে, এতিমকে কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিবে, সে আর আমি বিশ্ব নবী জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। 5 নম্বর বলছিলাম, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে ওই সমস্ত লোকের জন্য আল্লাহর তৈরি জান্নাত লালায়িত। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের আমল আমরা বেশি বেশি করার দরকার। যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, নবীজি বলেন, নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলেন, ওই উম্মতের জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজির দুরূদ শরীফ বেশি বেশি যারা পড়বে, সকালে বিকালে 10 বার করি, তো আল্লাহর নবী বলেন তার জন্য সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য তো হজে যখন এক বেটা গেছিল, এক বেটা যাওয়ার পরে ইহরাম বান্ধা অবস্থায়, তোয়াফ করা অবস্থায়, এরপরে মুজদালিফায় যাইতে হজের যত রুকুন আছে রুকুন আদায় করতে গিয়ে দোয়াও আছে। দোয়া আছে না নাই? দোয়া আছে, কিন্তু এ বেটা খালি দুরূদ শরীফই পড়ে, দুরূদ শরীফই পড়ে। হুজুর একজন এখন আপনার বোন দোয়া হয়ে যাবে, হুজুর একজন এখন আপনি খালি এই দুরূদ শরীফ পড়েন, কোনো দোয়া টোয়া পড়েন না দেখি। তো ওই লোকটা কইল, এই দুরূদ শরীফের মধ্যে এত মজা পাই, অন্য কোনো দোয়ার মধ্যে এত মজা পাই না। বলে কিভাবে? বলে আমার বাবাকে লিয়া যাইমু হজ, বাগদাদ শহরে যাওয়ার পরে আমার বাপ অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পরে ইন্তিকালও করছেন। এখন দেখা যায় আমার বাবার চেহারা আকৃতি পাল্টে গেছে, শহরের চেহারা হয়ে গেছে। তখন আমি চিন্তায় পড়ে গেলাম। আমি এইভাবে চিন্তা করে করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে দেখি পাগড়ি লাগায় একজন আসছে, এত সুন্দর লেবাস লাগাই আসছেন। আসার পরে আমার বাবার মুখের মধ্যে যখন হাত বুলাইছে, 14 তারিখের চন্দ্রের চাইতেও আরো সুন্দর চেহারা হয়ে গেছে। তো আমি পায়ের মধ্যে দুইটা বললাম, আপনি খেয়ে আসলেন, আমি এমন বিপদের মধ্যে আছি, আমার বাবাকে নিয়ে আমি শর্মিন্দ অবস্থায় আছি, বাগদাদ শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আপনি খেয়ে আপনার হাত মোবারক লাগার কারণে হাতের ছোঁয়া পাইয়া আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে। এমনি জবাব আসছে। নবীজি বলেন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমার উম্মত, তোমার বাবা প্রতি রাত্রে 300 বার দুরূদ শরীফ পড়তো, আর আজকে দুরূদ শরীফ ফেরেশতা নিয়ে আমার কাছে দিছে না। জিজ্ঞেস করলাম, অমুক এলাকার অমুক লোকের দুরূদ শরীফ কোথায়? বলে উনি তো ইন্তিকাল করে নিয়েছে। ও সাথে সাথে স্বপ্নের মাধ্যমে আমি আসলাম, আয়সা এইভাবে যখন তোমার বাবার চেহারার মধ্যে ধরছি, চেহারা স্পর্শ করছি, চেহারা পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন সকালবেলা জানাজার নামাজ হবে, হাজার হাজার মানুষ ওই লোকের জানাজা শরীক হয়ে গেছে। সন্তান অবাক হয়ে গেছে, বাগদাদ শহরে আমার কোনো আত্মীয় স্বজন কেউ নাই, তাহলে এত মানুষ কোথায় থেকে আসলো? সবাইকে জিজ্ঞেস করলেন, কিছু মানুষকে জিজ্ঞেস করলেন, আপনাকে খবর দিছে, আপনারা জানলেন কিভাবে এই যে জানাজা পড়া হবে? এমনি তারা হয়, আমরা আসমান থেকে আওয়াজ পাইছি বাগদাদ শহরে অমুক অঞ্চলে এমন একজন লোক মারা যাবে, তার জানাজায় যারা শরীক হবে, তাদের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর কারণে আমরা সবাই দলবদ্ধ হইয়া আপনার বাবার জানাজাত শরীক হওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে ইজ্জত বাড়ে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন, এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। যেহেতু রজব মাস আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, শাবান মাস আসছে, কোরআনের মাস আসছে, রমজান মাস আসছে, আমরা বেশি বেশি তেলাওয়াতের মাদ্দা, তেলাওয়াতের অভ্যাস বেশি বেশি করার তো দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।